3 বছর পর আবার দীঘায় আসলাম। এর আগে দীঘায় গিয়েছিলাম 2022 সালে, তখন কিন্তু দীঘায় তেমন কিছুই দেখতে পারিনি। আর এবার দীঘায় গিয়ে সম্পূর্ণটা ঘুরে দেখেছি কোথায় কি কি আছে। তো এক নজরে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নাও দীঘায় কোথায় কোথায় ঘুরলাম এবার। তো প্রথমেই চলে এসেছিলাম আমরা মোহনাতে সকাল সকাল। তো এবার দীঘায় গিয়েছিলাম আমরা 3 দিন 2 রাতের জার্নিতে। তো 3 দিনে আমরা প্রচুর জায়গা ঘুরে নিয়েছি। তো প্রথমে আমরা গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি এত সুন্দর নিরিবিলি পরিবেশ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, এটা হচ্ছে মন্দারমণির বিচ। এত সুন্দর, এখানে স্নান করেও শান্তি, এখানে কোনো মানুষের ভিড় নেই, এত নিরিবিলি পরিবেশ। ওল্ড দীঘা নিউ দীঘার বিচে কিন্তু মানুষের ভিড় থাকে সবসময়। মন্দারমণি জায়গাটা এত নিরিবিলি পরিবেশ, শান্ত, যেখানে ঘুরে শান্তি, এখানে স্নান করে শান্তি। তো আমরা চলে এসেছিলাম গাড়ি ভাড়া করে মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিতে। মন্দারমণি বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে ওখানে একটু ঘোরাফেরা করে আমরা চলে গিয়েছিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে। তো মন্দারমণির সাইডেই শঙ্করপুর, একই রোডে পড়ে শঙ্করপুর তাজপুর। তো মোটামুটি একদিনে আমরা মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর আরো কয়েকটা জায়গা ঘুরে নিলাম। দেখো চারিদিকের ভিউজটা এত সুন্দর, সাইট সিন গুলো কত সুন্দর। তো এবার কিন্তু দীঘায় গিয়ে খুব এনজয় হলো। তো মন্দারমণি গিয়ে আমরা জীবিত শঙ্খ দেখেছি। তো চলো জীবিত শঙ্খটা তোমরা একটু দেখে নাও। তো এই দেখো, মন্দারমণি গিয়ে জীবিত শঙ্খ দেখলাম, হেঁটে বেড়াচ্ছে। তো তারপরে আমরা দেখতে চলে গেছিলাম ওই দিন বিকালবেলা জগন্নাথ মন্দির দর্শনে। তো জগন্নাথ মন্দির এবার কিন্তু দীঘায় একটি বিখ্যাত হয়ে গেছে, যেটা নতুন এবার উদ্বোধন হয়েছে। তারপরে আমরা পরের দিন চলে গিয়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। তো উদয়পুর যাওয়ার পথে এই সুন্দর একটি শিব মন্দির পড়ে, যেখানে শিবের বাহনরা ঘোরাঘুরি করে। প্রচুর পরিমাণে এখানে ষাঁড় ঘুরছে, ষাঁড়ের মূর্তি পুজো হচ্ছে। আর এত সুন্দর শিব মন্দিরটা দেখো। আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম উদয়পুর বিচে পরের দিন। তো উদয়পুর বিচটাও এত সুন্দর, কিন্তু উদয়পুর বিচে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। আর এটাকে মানুষ বলে দ্বিতীয় গোয়া। উদয়পুর বিচটাও খুব সুন্দর। বেশ কিছুক্ষণ উদয়পুর বিচে ঘোরাফেরা করার পরে আমরা চলে গিয়েছিলাম তালসারির উদ্দেশ্যে, যেখানে লাল কাঁকড়া দেখা যায়। তালসারি লাল কাঁকড়া দেখার জন্য আমরা বোটে চড়ে গেছিলাম। তো আমরা এখন বোটে জার্নি করে যাচ্ছি সেই সুন্দর জিনিস দেখতে, লাল কাঁকড়া, যেটা সত্যিই খুব অসাধারণ লাগলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো, ফাইনালি আমরা চলে এসেছি লাল কাঁকড়ার দিকে। আর আমি দেখো একটা জীবিত কাঁকড়া ধরেছি। তো কিছুতেই ধরা দিচ্ছিল না, খুব দৌড়ে পালাচ্ছিল। এখানে না লক্ষ লক্ষ কাঁকড়া, দেখে সত্যি মন জুড়িয়ে গেল। তো সত্যি এবছর দীঘা এসে প্রচন্ড মজমস্তি করলাম। তো এটা দেখো, এটা হচ্ছে শঙ্করপুর বিচ। তো শঙ্করপুরে গিয়ে না সেভাবে কোনো ভিডিও করিনি। তো এখানে কিছু ছবি তোলা আছে আমাদের গ্রুপ ফটো। তো হচ্ছে কয়েকজন মিলে আমরা ঘুরেছিলাম। তো আমাদেরই পাড়ার কয়েকজন ছিল, তো আমরা সকলে মিলে একসঙ্গে গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম। তো সকলে মিলে একসঙ্গে এখানে ছবি তুলেছিলাম। তো এই যে দেখো লাল কাঁকড়ার দ্বীপে লাল কাঁকড়া সবাই ধরার জন্য কত ছুটোছুটি করছে লাল কাঁকড়াগুলো। গত 2022 সালে এসে কিন্তু দীঘায় কোনো মজমস্তি করতে পারিনি, কারণ এমনই একজনের সাথে এসেছিলাম, সে জলে নামতেও ভয় পেতো, কোনো জায়গায় ঘুরতেও যেতে চাইতো না। তো একই জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিলাম ওই দীঘাতে। তো এবছর কিন্তু দীঘা এসে খুব ঘোরাঘুরি করলাম, খুব মজমস্তি করলাম। শেষে কিন্তু একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম। তো দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। তো দীঘার ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে গেছে। আমরা গিয়েছিলাম গত জুন মাসে। প্রচণ্ড কাজের চাপে ভিডিও ছাড়তে লেট হয়, ঠিকমতো ছাড়তে পারি না। তো আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা। স্বপ্নের হাত ধরে পেরিয়ে রাতে কাকি ভরে দেখেছি কতবার না